কনফ্লিক্টের পরে আর সেরকম ওয়ার ইন্ডিয়ার সাথে কোনো দেশের হয় হয়েছে কি ইন্ডিয়ার সঙ্গে অন্য কোনো দেশের ওয়ার বা যুদ্ধ হাই স্কেলে মানে সেই সময় তার ও তো হাই স্কেলে হয়নি যেটা সিভিলিয়ান পপুলেশনকে এফেক্ট করে ঠিক আছে মানে 65 টা 1971 ধরেই মানে থ্রু আউট ওই সময়টার কথাই বলা মানে সেটা তো বাংলাদেশের সাথে হয়েছিল বাংলাদেশের মধ্যে হয়েছিল সেটা ইন্ডিয়ার যে সিভিলিয়ান পপুলেশন সেখানে কি এফেক্ট করেছিল অতটা করেনি সেই জন্য আস্তে আস্তে যেহেতু ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে সিভিল ডিফেন্সের যে ভ্যালুটা ছিল সেটা কমতে থাকে ভ্যালুটা মানে তার যে সংগঠন ছিল তার যে স্ট্রাকচারটা ছিল সেটা কমতে থাকে কিন্তু পরবর্তীকালে সরকার কি দেখে আমাদের ইন্ডিয়া মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই সিভিল ডিফেন্সের রেজিস্টার্ড ভলেন্টিয়ারের সংখ্যা 75 ঠিক আছে আর সিভিল ডিফেন্স এমন কি হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কমিউনিটি বেসড অর্গানাইজেশন ভলেন্টিয়ারি অর্গানাইজেশন তা এত বড় ভলেন্টিয়ারি অর্গানাইজেশন আমার কাছে এত সংখ্যক পাওয়ার আছে আমি কোনো কাজ না করতে পারলে মানে এত সংখ্যক লোক বল আছে আমি কোনো কাজ না করতে পারি কি হয় তারা বসে যাবে একে তাই জন্য 2005 সালে যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট হলো সেই অ্যাক্টের অ্যাকর্ডিং সিভিল ডিফেন্স অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্ট করা হয় 2009 সালে মানে সিভিল ডিফেন্সের অ্যামেন্ডমেন্ট তার আগে দুটো হয়েছে একটা হচ্ছে 1975 একটা হচ্ছে 1986 সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু 2005 সালে যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট হলো সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের সঙ্গে সিভিল ডিফেন্স অ্যাক্টটাকে একসাথে করার জন্য 2009 সালে সিভিল ডিফেন্স অ্যাক্টটা একটা অ্যামেন্ডমেন্ট করা অ্যামেন্ডমেন্ট করে দুটো ক্লজ যুক্ত করা হয়েছিল একটা হলো 16A একটা 16B সেই ক্লজের নাম্বারটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি সেখানে বলা হয়েছিল যে সিভিল ডিফেন্স শুধুমাত্র ওয়ার এবং ওয়ার রিলেটেড সিনারিওতেই কাজ করবে না ডিজাস্টার রিলেটেড সিনারিওতেও সিভিল ডিফেন্স একইভাবে ঝাঁপিয়ে আমরা যেটা আপনারা যেটা এখন কী বলে গঙ্গাসাগর ডিউটি করছেন এটা কি ওয়ার হচ্ছে নিশ্চয়ই না আমরা বিভিন্ন আমাদের তো মানে শুধুমাত্র সাউথ 24 পরগনায় প্রায় 2500 সিভিল ডিফেন্স পার্সনের মানে ভলেন্টিয়ার গঙ্গাসাগর ইনভলভ আজ উপরে কথা তো বাদই তো এরা তো নিশ্চয়ই ওয়ার রিলেটেড ডিউটি করছেন এরা কি করছে ক্রাউড ম্যানেজমেন্ট করছে তাহলে মোটামুটি সিভিল ডিফেন্সের অনেকটা বুঝে গেছো আগেও বুঝতে সিভিল ডিফেন্সটা কি সিভিল ডিফেন্স ইজ মেজার্স অ্যাডাপ্টেড বাই সিভিলিয়ান পপুলেশন গভর্নমেন্ট লোকাল সেল বডিজ প্রাইভেট এজেন্সিস ডিউরিং এ ওয়ার টু মিনিমাইজ দ্য ইফেক্ট অফ enemy action, men and materials. Thus measures help the country and its armed forces to win the battlefield. স্যার তোমাদেরকে ভেঙে ভেঙে পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি স্যার যেটা সিভিল ডিফেন্সের ডেফিনেশনটা বললেন আমাদের একটা যে ডেফিনেশনটা লেখা আছে এটা কাকে রক্ষা করবে স্যার যেটা বললেন ম্যান ম্যাটেরিয়াল আরেকটা জিনিস আছে সেটা হলো এনভায়রনমেন্ট ঠিক আছে এই তিনটাকে রক্ষা করার জন্য সিভিল ডিফেন্স কাজ তাহলে সিভিল ডিফেন্স অ্যাক্ট সিভিল ডিফেন্সের হিস্ট্রি এবং সিভিল ডিফেন্সের এখন মডিফিকেশান কী হয়েছে ডিজাস্টার রিলেটেড সেই জিনিসটা মোটামুটি একটু ক্লিয়ার করতে পারলাম ঠিক আছে এবার সিভিল ডিফেন্স কাজ করে বুঝলাম দা সিভিল ডিফেন্স কাজ করে সিভিল ডিফেন্স মানে শুধুমাত্র একটা সিভিল ডিফেন্স মানে একটা মাথায় বসে আছে সেই জিনিসটা সিভিল ডিফেন্স যখন সিভিলিয়ানদের নিয়ে কাজ করছে সিভিলিয়ানসদের প্রোভাইড করার জন্য সিভিল ডিফেন্সের টোটাল 12টা সার্ভিস ঠিক আছে আমরা রিসেন্ট না 2023 লাস্ট একটা রেল অ্যাক্সিডেন্ট দেখেছিলাম আমাদের কোথায় বালেশ্বরের আগে একটা হয়েছিল যেটা এনজিপির কাছে রাঙাপানি বলে একটা কাছে রাঙাপানি জায়গার কাছাকাছি ওটা কেন বলছি কারণ ওখানে আমরা তখন সবাই ডিপ্লয় হয়েছি আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা কাজ করে যেমন সামনে থেকে জিনিসটাকে অবজার্ভ করতে পেরেছি তা আমরা যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে যায় বা সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে অন্য কোনোভাবে হতে পারে যে একটা বিল্ডিং কোলাপস হলো আমি কিছু মানুষকে ফার্স্ট এড দিয়ে ফার্স্ট এড দেওয়ার মধ্যে উদ্ধার করবো কিছু মানুষকে রেস্কিউ করার চেষ্টা করবো রেস্কিউয়ারদের মাধ্যমে কিছু মানুষকে আমি শেল্টার প্রোভাইড করতে যাবো বা কিছু মানুষকে আমার একটা জায়গা রাখতে হবে যাদেরকে মানে ধরুন ট্রেনে করে যাচ্ছিল তারা তো পৌঁছাতে পারলো না তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে এরকমভাবে সিভিল ডিফেন্সের টোটাল আলাদা আলাদা কতগুলো সার্ভিস আছে সেই সার্ভিস সম্বন্ধে পরে আমাদের মিলন ঘোষ এসওয়াই তিনি কিছু বলবেন আমার নাম মিলন ঘোষ আচ্ছা তো আপনারা সবাই স্যারের ক্লাস নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ স্যার বলে দিন
সামরিক সুরক্ষা দপ্তর, বা আমরা যেটা বলতে পারি কি অসামরিক প্রতিরক্ষা দপ্তর, তাই তো? অসামরিক কেন বলা হচ্ছে? কারণ এই সিভিল ডিফেন্স যখন কোনো ওয়ার্কে যায় বা কোনো ফিল্ডে যায়, তখন আমরা কী নিয়ে যাই? কোনো লাঠি সোটা বা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাই না, তাই জন্য এটাকে বলা হয় অসামরিক। ঠিক আছে? তো এই যে সিভিল ডিফেন্স, এই সিভিল ডিফেন্সের লেভেল কত তার ক্লাসের সময় বলে দিয়েছি। কটা লেভেল? 3টে। একটা কি সেন্ট্রাল, আরেকটা স্টেট, আরেকটা লোকাল। একটা সেন্ট্রাল, একটা স্টেট, আর একটা লোকাল, তাই তো? সেন্ট্রাল লেভেলটা ওর যে মন্ত্রী থাকেন ওটা কার আন্ডারে থাকে? একদম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সেন্ট্রাল লেভেলে যেটা থাকে সেটা হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তারপরে কি স্টেট, তাই তো? ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। আপনারা জানেন এই স্টেটের মন্ত্রী বর্তমানে কে আছেন? আমাদের সিভিল ডিফেন্সে জনাব জাভেদ আহমেদ খান। ঠিক আছে? আর তারপরে যেটা আসে লোকাল লেভেল, তাই তো? লোকাল লেভেলে কি থাকে? একজন কন্ট্রোলার থাকে। কোনো বড় শহরের ক্ষেত্রে একজন কন্ট্রোলার থাকে। আর যদি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়, তো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কে থাকেন? ডিএম। ডিএম তিনি কন্ট্রোলার। আর যদি এসডিও হয়, এসডিও হলেন ডেপুটি কন্ট্রোলার। ঠিক আছে? এটা গেল লেভেল সিভিল ডিফেন্স। এরপরে আসি আমরা সিভিল ডিফেন্সের এম। এম নিশ্চয়ই স্যার বলে দিয়েছিলেন। এম কি কি? সেভ লাইফ, to minimize the damage of the property আর maintain the continuity of production to boost up the moral of the civilian. আচ্ছা, মোরাল বানান আপনারা কি লিখেছেন? আর তোমার এর ইস্টার্ন রেলের, আমাদের যেমন ইস্টার্ন রেলের সিভিল ডিফেন্সের চিফ কন্ট্রোলার হচ্ছে সিভিল ডিফেন্স ইস্টার্ন রেলে, আমাদের হচ্ছে এসডিজিএম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার। ভারতে অন্য রেলে কিন্তু ডেপুটি জিএমই থাকেন, কিন্তু আমাদের ইস্টার্ন রেলে আছেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, যিনি আমাদের এখানে এক্স ডিআরএম শ্রী দীপক নিগম সাহেব। ঠিক আছে? আর আমাদের ডিভিশনে চিফ সিভিল ডিফেন্স অফিসার হচ্ছেন ডিআরএম সাহেব রাজীব সাক্সেনা সাহেব, এখন বর্তমানে আমাদের সিয়াল। আর অ্যাডিশনাল চিফ সিভিল ডিফেন্স অফিসার হচ্ছেন এডিআরএম আই রাজেশ কুমার সাহেব। ঠিক আছে? আর আমাদের সিনিয়র ডিভিশনাল সিভিল ডিফেন্স অফিসার অন হচ্ছেন সিনিয়র সিকিউরিটি কমিশনার আরপিএফের অ্যান্ড সিনিয়র ডিভিশনাল সিভিল ডিফেন্স অফিসার অন হচ্ছে মনোজ কুমার সিং সাহেব। ঠিক আছে? আর আমাদের চিফ ওয়ার্ডেন অফ সিভিল ডিফেন্স শিয়ালদা ডিভিশন হচ্ছে সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার শ্রী কুন্দন কুমার সহায় সাহেব। ঠিক আছে? উনি সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার, সেই সঙ্গে আমাদের চিফ ওয়ার্ডেন অফ সিভিল ডিফেন্স শিয়ালদা। আর আমাদের সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার হচ্ছেন, উনি হচ্ছেন সিনিয়র ডিভিশনাল সিভিল ডিফেন্স অফিসার 2 শিয়ালদা। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিফেন্স অফিসার হচ্ছেন AOM সেফটি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিফেন্স অফিসার হচ্ছে রাম গোপাল সিং স্যার। ঠিক আছে? আমরা জানলাম। তাহলে এরপরে কি আছে? টোটাল কতগুলো সার্ভিস আছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন? 12টা সার্ভিস, তাই তো? তাহলে প্রথমে কি আছে? প্রথম সার্ভিসটা আছে হেডকোয়ার্টার সার্ভিস, তাই তো? এই হেডকোয়ার্টার সার্ভিস কি কাজ করে? হেডকোয়ার্টার সার্ভিস কি করে? প্ল্যানিং করে। ঠিক আছে? যে আমরা সিভিল ডিফেন্সের বিভিন্ন কাজগুলো, ধরুন এই শিয়ালদার এখান থেকে প্ল্যানিং কী করতে পারে? যে আমাদের এখানে একটা সেক্টর আছে, এখানে একটা sector আছে, এই সমস্ত জায়গাগুলোতে কী করা যেতে পারে তার শ্রেণীকরণ করা। তাহলে ওরা কী করে? প্ল্যানিং করে, কোঅর্ডিনেশন করে, আর কন্ট্রোল করে। হেডকোয়ার্টারের মূলত এটাই কাজ, প্ল্যানিং করা, তাদের সঙ্গে যোগাযোগ করা, হ্যাঁ, আর কন্ট্রোল করা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় নম্বরে লিখুন ওয়ার্ডেন সার্ভিস। সেকেন্ড লিখুন ওয়ার্ডেন সার্ভিস। ওয়ার্ডেন সার্ভিস যদি বলা হয় যে ব্যাকবোন অফ সিভিল ডিফেন্স, ব্যাকবোন অফ সিভিল ডিফেন্স বলা হয় ওয়ার্ডেন সার্ভিস। একটা সময় কী করা হতো? ওয়ার্ডেন নিয়োগ করা হতো। ঠিক আছে?
যে সিভিল ডিফেন্স থেকে ওয়ার্ডেন নিয়োগ করা হতো। কেন ওয়ার্ডেন নিয়োগ করা হতো? আমরা এখানে হেডকোয়ার্টারে বসে আছি, আমাদের একটা দূরে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে একটা কোনো দেখা গেল দুর্ঘটনা হলো, কোনো বোম ব্লাস্ট হলো বা হঠাৎ করে কোনো দুর্যোগ দেখা দিল, তো সেক্ষেত্রে আমরা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ কে করবে? এই ওয়ার্ডেনটা করবে। ঠিক আছে, যদিও বর্তমানে এগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, ওয়ার্ডেন কোথাও নিয়োগ করা হয়, এই ওয়ার্ডেনরা যোগাযোগ করবে। এই ওয়ার্ডেন কারা হয় কেউ বলতে পারবে? এই ওয়ার্ডেন তাদেরকে নিয়োগ করা হয়, জানা আছে কারো? যে তিনি ওয়ার্ডেন হবেন কোনো একটা এলাকায়, সেই এলাকায় একজন সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি, মানে যার কথা সবাই শুনে, সে কিন্তু কোনো রাজনৈতিক নেতা, সে দেখা গেল কোনো ডাক্তার হতে পারে, তিনি হয়তো বর্তমানে অবসরপ্রাপ্ত, তাই তো রেসপেক্টিভ পার্সন, সে কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সেই রকম লোককে ওয়ার্ডেন নিযুক্ত করা হতো। ঠিক আছে, তাহলে গেল সেকেন্ড ওয়ার্ডেন। তারপরে 3 নম্বরে কমিউনিকেশন সার্ভিস। কমিউনিকেশন সার্ভিস মানে কি? তথ্য আদান প্রদান যারা করে। ঠিক আছে, 3 নম্বরে কমিউনিকেশন সার্ভিস। তারপরে 4 নম্বরে লিখুন ক্যাজুয়ালিটি সার্ভিস। ক্যাজুয়ালিটি সার্ভিস বলতে কি বোঝানো হচ্ছে? যে দেখা গেল কোনো বিল্ডিং কোলাপস হয়েছে, তো সেটা সেই জায়গাটায় কি হলো, হয়তো কিছু মানুষ চাপা পড়েছে বা তার মধ্যে আটকে আছে মানুষ, তো সেক্ষেত্রে কী করা হবে? যে ক্যাজুয়ালিটি সার্ভিসে যারা থাকে তারা কী করবে, সেই বিল্ডিংয়ের সেখানে গিয়ে জাস্ট হয়তো আমাদের এখানে হয়েছে অল্প জায়গার জন্য কোনো ক্যাজুয়ালিটিকে বহন করলো বা তাকে বের করলো বা তাকে অ্যাম্বুলেন্সে তুলে বা তাদেরকে কী করলো, মানে ফার্স্ট এডটা দেওয়ার জন্য কাজ করে, তারা হলো ক্যাজুয়ালিটি। তারপরে এই রেস্কিউ সার্ভিস, তাহলে এই ক্যাজুয়ালিটি সার্ভিস যেটা বলছিলাম সেরকম, যে কোনো বিল্ডিং কোলাপস হয়েছে, তো সেখান থেকে তার মধ্যে কোনো ক্যাজুয়ালিটি আটকে আছে, তাকে বের করার জন্য যে সার্ভিসটা করা হয় সেটা হলো রেস্কিউ সার্ভিস। হয়েছে রেস্কিউ সার্ভিস। রেস্কিউ সার্ভিস মানে কি? তারা রেস্কিউ করছে। আমরা এরপরে প্র্যাকটিক্যাল যখন করবো তখন এই যে রেস্কিউয়ের বিভিন্ন কাজগুলো দেখতে পাবো। আমরা এই লাঞ্চের পরেই এই সমস্ত এই প্র্যাকটিক্যালগুলোতে আসবো। ঠিক আছে, কোনো ভলেন্টিয়ার থাকে, তাহলে যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে, বাড়ির আশেপাশে যদি আগুন লেগে যায়, তো সেক্ষেত্রে অনেকে গিয়ে কী করে, জল দিয়ে দেওয়া বা আরও বিভিন্ন কাজ, যদি সেরকম ট্রেন যদি কোনো পার্সন থাকে, তো সেক্ষেত্রে সে কিন্তু বিপদটা মিনিমাইজ করতে ট্রেনিং সার্ভিস হলো। ট্রেনিং সার্ভিসের আপনাদেরকে একটু ডেফিনেশনটা বলে দিচ্ছি। ঠিক আছে, স্যার তো ভেঙে পুরো ক্লিয়ার বলে দিচ্ছে। ট্রেনিং ইন সাবজেক্টস স্পেশাল টু সিভিল ডিফেন্স সার্ভিস is the responsibility of civil defense officer. He is help in the discharge of duties by a special training officer assisted by instructor in all vulnerable towns. Paid civil defense instructional staff is authorized at the scale of 2 whole-time instructors on clerk on messengers for 1 lakh population with a minimum of 1 team per town. This staff can also be used for the purpose of planning, organization and execution of civil defense measures. ঠিক আছে, এবার স্যার তোমাদেরকে আবার এরপরে রেস্কিউ সার্ভিসটা তাহলে ট্রেনিং সার্ভিস স্যার বলে দিলেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, ট্রেনিং কী হয়, মোটামুটি একটা অফিসে 3 লাখ পপুলেশনের জন্য একটা অফিসার নিয়োগ করা হয়, যে যিনি ট্রেনিং করান। 1 লাখ বললেন, অনলাইন, 1 লাখ অ্যাকচুয়ালি এখন আগে যেটা লেখা ছিল ওটা 2 লাখ হয়ে গেছে। প্রত্যেকটা টিম, সেখানে দেখুন কিওয়ার্ড টিম আছে 25,000 টিম, ওটা হয়ে গেছে এখন ওটা ডবল হয়ে বেড়ে গেছে, 2 লাখ হয়ে গেছে। এটার কোনো অফিসিয়াল ডকুমেন্ট, কিন্তু আমরা যেগুলো ট্রেনিং করেছি
কি, এই সিভিল ডিফেন্সে তৈরি করা হয় হাউস ফায়ার পার্টি। ঠিক আছে, হাউস ফায়ার পার্টিতে কজন মেম্বার থাকে? 4 জন। কোনো অল্প মানে বিশাল বিস্তর আগুন লেগেছে সেরকম না। অল্প স্বল্প যদি ছোটোখাটো কোনো আগুন লাগে, তো সেক্ষেত্রে এই হাউস ফায়ার পার্টি ডিরেক্টলি এই আগুনটাকে মানে নিয়ন্ত্রণে আনতে পারে। এই হাউস ফায়ার পার্টিগুলো কিন্তু থাকে, আপনারা অনেক সময় স্টেশনে দেখতে পাবেন কি থাকে, যে দেখবেন 2-3টে বালতি আছে, একটা বালতির মধ্যে কি দেওয়া থাকে? জল দেওয়া থাকে, একটাতে বালি দেওয়া থাকে, হ্যাঁ এরকম। আরেকটা কি থাকে? কুঠার, তাই তো, একটা বেলচা থাকে। কুঠারটা কি করা হয়? ছড়ানোর জন্য। কুঠারটাকে কি করা হয়? যদি আমরা আগুনের জ্বালানি পাই, একটা ধরুন বড় একটা কাঠের দণ্ডে আগুনটা জ্বলছে, তাই তো, মানে জাস্ট আমরা জ্বালানিটাকে সরিয়ে দিই, আগুনটা জ্বলছিল, আগুন নেভানোর আমরা জাস্ট বস্তুটাকে সরিয়ে দিই। আমরা অনেক সময় বাড়িতে যারা রান্না করে তারা জানে জ্বালানি দিয়ে রান্না করা উচিত, বুঝলি তো? আমরা জ্বালানি দিচ্ছিলাম, যখন বেশি ইয়ে হয়ে যায় কিংবা রান্নাটা শেষ হয়ে এসছে, তখন আমরা কি করি, ওই লাস্টের থেকে ভেঙে দিয়ে ওইটুকু চলে গেল, বাচ্চাটুকু আমরা রেখে দিই, তাই তো? এটা করি, তার মানে কি আমরা জ্বালানিটাকে সরিয়ে দিই, তাই তো? এই হাউস ফায়ার পার্টিতে তাহলে ওই কুঠারটা ওই কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, হাউস ফায়ার পার্টি আমরা বলে দিই। এরপরে আসছি সাপ্লাই সার্ভিস। সবাই দেখুন, সাপ্লাই সার্ভিস। সাপ্লাই সার্ভিস মানে কি? আমাদের যে বিভিন্ন এই সিভিল ডিফেন্সের জন্য বিভিন্ন জিনিসপত্র, আমরা যে রেস্কিউ ওয়ার্কে যাব বা ক্যাজুয়ালিটি সার্ভিসের বিভিন্ন লোকজনকে উদ্ধার করব, তার জন্য কি দরকার? রোপ দরকার, আরও কি জিনিস দরকার? ক্যাজুয়ালিটি সার্ভিসে যদি যাই আমাদেরকে ব্যান্ডেজ দরকার, তাই তো, আমাদের রোপ দরকার, স্ট্রেচার দরকার, তাই তো, তারপরে ওই যে বুলেট চেন সহ, সার্কুলার সহ, এইগুলো দরকার, ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব দরকার। এইগুলো সাপ্লাই কারা করে? এই সাপ্লাই সার্ভিস। তারপরে আর কি, এরা কি করে? এরা সরকারের সঙ্গেও যোগাযোগ করে যে আরও নতুন কোনো জিনিস কেনা যেতে পারে কিনা, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো করে থাকে সাপ্লাই সার্ভিস। তারপরে সাপ্লাই সার্ভিসের যেটা এটা হচ্ছে, স্যার তো ভেঙে বলে দিল তোমাদেরকে ক্লিয়ার, ওটাকেই আমি তোমাদেরকে আর একটু বলে দিচ্ছি। এটা দিস সার্ভিস ইজ রেসপন্সিবল ফর প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড প্রকিউরিং নেসেসারি ইকুইপমেন্ট ফর সিভিল ডিফেন্স সার্ভিস। তারপরে প্রপার স্টোরেজ অ্যান্ড কুইক ডিস্ট্রিবিউশন অফ দ্য ইকুইপমেন্ট অ্যাট দ্য টাইম অফ নিড। ওটাই স্যার তোমাদেরকে ভেঙে ভালোভাবে বাংলায় বলে দিল। ওয়েলফেয়ার সার্ভিস একটা করুন। তারপরে রিপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিস। ওয়েলফেয়ার সার্ভিসটা বুঝে গেলে ক্লিয়ার, ঠিক আছে? ওয়েলফেয়ার সার্ভিসটা কি হচ্ছে? ওটা হচ্ছে দ্য ফাংশন অফ ওয়েলফেয়ার সার্ভিস আর টু সাপ্লাই ইনফরমেশান রিগার্ডিং মিসিং রিলেটিভস, ডেড, ইটিসি। ঠিক আছে, টু প্রোভাইড রেস্ট সেন্টার হোয়ার অ্যাফেক্টেড পিপল আর গিভেন টেম্পোরারি শেল্টার, ফুড অ্যান্ড ক্লথিং, টু অ্যারেঞ্জ ফর ইভোকেশন অফ পপুলেশন ফ্রম ভালনারেবল এরিয়া টু সেফার এরিয়া। বুঝতে পেরেছো? যে জায়গাটা দুর্বল এরিয়া, যে ওই জায়গা থেকে তাদেরকে আবার রেস্কিউ করে সেফ জায়গাতে আনা যায়। দুর্যোগমুক্ত এরিয়াতে তাদেরকে স্থানান্তর করা হয়। আর কি, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। ওয়েলফেয়ার সার্ভিস মানে কি? তাদের সবসময় ভালো কাজই করতে হবে। ওয়েলফেয়ার যেগুলো, সেই কাজগুলো। তারপরে কি বললাম? রিপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিস। রিপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট, তার মানে এই যে রেস্কিউয়াররা যাবে, তাই তো, এই রেস্কিউয়ারদের যাওয়ার জন্য কি দরকার? একটা গাড়ি দরকার। সেই গাড়ির জন্য যে জায়গাটা, এবার দুর্যোগের পরে যে একটা রেল চলাচল, এবার রেলের যে যিনি লোকো পাইলট আছে তাকে তো আসার দরকার আছে। সেই সময় দেখা গেল কোনো লোকো পাইলটকে ওই রিপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসের দ্বারা পৌঁছে দেয়। পেট্রোল বা ডিজেলের দরকার, সেইগুলো ওনারা পৌঁছে দেয়। স্যালভেজ সার্ভিস মানে এটা কি?
স্যালভেজ সার্ভিস যে কোনো জায়গায় দুর্যোগ ঘটেছে, তাই তো? এবার ওই দুর্যোগের সময় অনেকে কি বলে যে আমার দুটো গরু ছিল, দুটো ছাগল ছিল, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো ছিল, এই সমস্ত জিনিসগুলো আমার সম্পত্তিতে এই সমস্ত। তো এই স্যালভেজ সার্ভিসের যারা থাকেন তারা কি করেন, ওই সমস্ত সম্পত্তিগুলোকে রক্ষা করেন। দুর্যোগপূর্ণ এরিয়ায় বিভিন্ন সম্পত্তি রক্ষা করা স্যালভেজ সার্ভিসের কাজ, ঠিক আছে? মানে বোম বাস্টিং হয়ে গেল, তখন তো ড্যামেজ হয়ে যাবে। বোম যদি বাস্টিং হয় সেই জায়গাতে তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন স্যালভেজ সার্ভিস। আফটার দ্য বম্ব ড্যামেজ দ্য প্রপার্টি লেফট বিহাইন্ড ইজ সালভেজ অ্যান্ড কিপড ইন সেফ কাস্টাডি বাই দ্য মেম্বার অফ দিস সার্ভিস। তখন তো আমরা সেই কাজটা করব। ক্রপ ডিসপোজাল সার্ভিস, হ্যাঁ, 12 নম্বরে ক্রপ ডিসপোজাল সার্ভিস। ক্রপ ডিসপোজাল সার্ভিস মানে এটা কি? 12 নম্বর সার্ভিস একদম লাস্ট। ক্রপ ডিসপোজাল সার্ভিস মানে এটা কি? যে দুর্যোগের পরে বা ডিজাস্টারের পরে যে সমস্ত মৃতদেহগুলো পাওয়া যায়, তাই না? যদি বডি পাওয়া গেছে, আইডেন্টিফাইড বডি যদি হয়, সেক্ষেত্রে কি তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। আর যদি নন আইডেন্টিফাইড হয়, তো সেগুলো কী করা হয়, কিছুদিন প্রিজার্ভ করার পরে যদি সেগুলো সত্যি সত্যি আগে মানে দেখা গেল তার কোনো আত্মীয় স্বজন সত্যি খুঁজে পাওয়া গেল না, তখন তারা কী করে, সেগুলোকে দাহ করার কাজ করে বা আরও যে পদ্ধতি আছে সেগুলো করে। এছাড়াও যদি কোনো গবাদি পশু মারা যায়, তার মানে কী বলবো, গরু ছাগল এই সমস্ত জিনিসগুলো যদি মারা যায়, তো এদেরকেও দাহ করার ব্যবস্থা বা মাটিতে পোষার ব্যবস্থা এই ক্রপ ডিসপোজাল করে। তো এইটাই ছিল আজকের 12টা সার্ভিস। ক্রপ ডিসপোজাল সার্ভিস স্যার তো বলে দিল, আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ক্রপ ডিসপোজাল সার্ভিসটা হচ্ছে অ্যাট দ্য সিন অফ ড্যামেজ হিউম্যান বডিজ অর দেয়ার পার্টস আর রিকোয়ার্ড টু বি কালেক্টেড। কি হচ্ছে? অ্যাট দ্য সিন অফ ড্যামেজ হিউম্যান বডিজ অর দেয়ার পার্টস আর রিকোয়ার্ড টু বি কালেক্টেড, আইডেন্টিফাইড অ্যান্ড ক্লিয়ার ফ্রম দ্য পুলিশ অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার। কার কাছ থেকে ক্লিয়ার করে নিতে হবে? ক্লিয়ার্ড ফ্রম পুলিশ অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার বিফোর দিস আর ডিসপোজড অফ। বুঝতে পেরেছো? যখন হ্যান্ড ওভারের আগে। ডিসপোজাল স্কাউটস আর অর্গানাইজড ফর দিস পারপাস। এবার তাহলে